আজকের এই বিশ্লেষণে আমরা খুব ছোট কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল একটা সোর্স নিয়ে কথা বলতে যাচ্ছি। মজার ব্যাপার হলো এই সোর্সটা কিন্তু বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষিক, আর ঠিক এই কারণে জিনিসটা অনেক বেশি বাস্তব আর রিয়েলেটেবল মনে হয়। এখানে খুব স্পেসিফিক একটা বিষয়ের উপর ফোকাস করা হয়েছে, যা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সাথে সরাসরি জড়িত। মাতৃস্বাস্থ্য বা ম্যাটার্নাল হেলথ নিয়ে আমাদের আজকের এই পুরো আলোচনাটা মূলত একটা মাত্র উদ্ধৃতি বা কোটের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সোর্সটা আকারে একদমই ছোট, কিন্তু বাবা মা হওয়ার যে একটা বিশাল লাইফ চেঞ্জিং জার্নি, সেই শুরুর দিকটা নিয়ে এটা খুব সুন্দরভাবে কথা বলে। মানে এটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে সেন্সিটিভ বা গভীর কোনো বিষয় বোঝাতে সবসময় যে পাতার পর পাতা লম্বা বর্ণনা দরকার হয় তা কিন্তু একেবারেই নয়। কখনো কখনো জাস্ট একটা স্ট্রং আর পারফেক্ট বাক্যই সবার মনোযোগ টেনে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তো সোর্সের একদম মূল ইংরেজি শিরোনামটা যদি আমরা দেখি, সেটা হলো দ্য ফার্স্ট সাইনস অফ আর্লি প্রেগন্যান্সি। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? এই একটা মাত্র বাক্যের ভেতর আসলে কতটা ইমোশন আর এক্সপেকটেশন লুকিয়ে আছে। যারা নতুন বাবা মা হতে চলেছেন তাদের দিক থেকে চিন্তা করলে বোঝা যায় এই কথাটার মধ্যে এক ধরনের তীব্র উত্তেজনা, একটুখানি অজানা ভয় আর অনেক অনেক আনন্দ মিশে থাকে। এটা কিন্তু নিছক কোনো মেডিকেল টার্ম নয়, বরং একটা নতুন প্রাণের আসার যে প্রথম সিগন্যাল, সেটা খোঁজার একটা সার্বজনীন আকাঙ্ক্ষাকেই এটা প্রকাশ করে। মানে ঠিক এই মুহূর্ত থেকেই একটা পরিবার তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। এবার আসা যাক আমাদের আলোচনার একদম মূল অংশে, মানে মূল প্রশ্নে, যেখানে আমরা দেখব এই দ্বিভাষিক অনুসন্ধানটা আসলে কেমন। আমাদের আজকের এই সোর্সের একমাত্র আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা হলো ঠিক এই বাংলা প্রশ্নটা, আর্লি প্রেগন্যান্সির লক্ষণগুলো কি কি। খেয়াল করলে বোঝা যাবে এটা কিন্তু জাস্ট একটা সাধারণ জিজ্ঞাসা নয়। যে মানুষটা এই প্রশ্নটা করছেন তিনি আসলে তার জীবনের সম্পূর্ণ নতুন একটা অস্তিত্বের দরজায় দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে ইংরেজি আর্লি প্রেগন্যান্সি শব্দের সাথে বাংলার লক্ষণগুলো কি কি কথাটার একদম নিখুঁত একটা ব্লেন্ডিং করা হয়েছে। রিয়েল লাইফে আমরা যখন খুব গুরুত্বপূর্ণ কোনো হেলথ ইনফরমেশন খুঁজি, তখন কিন্তু ঠিক এভাবেই মাতৃভাষার সাথে পরিচিত ইংরেজি শব্দগুলো মিশিয়ে ফেলি, তাই না? আর ঠিক এই জিনিসটাই সোর্সটাকে এতটা রিয়েলিস্টিক করে তুলেছে। আর হ্যাঁ, এই পুরো সোর্সের সবচেয়ে সারপ্রাইজিং দিকটা হলো এত বড় একটা প্রশ্ন করার পরেও এখানে কিন্তু কোনো উত্তর দেওয়া হয়নি। মানে জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে একদম ওপেন এন্ডেড বা উত্তরহীন রাখা হয়েছে। এটা অনেকটা একটা মিনিমালিস্ট ক্যাটালিস্ট বা উদ্দীপকের মতো কাজ করে। সরাসরি কোনো মেডিকেল লিস্ট না ধরিয়ে দিয়ে এটা বরং সবার মনে একটা স্ট্রং কিউরিওসিটি তৈরি করে দেয়। তখন কিন্তু আমরা নিজেরাই ভাবতে বাধ্য হই, আচ্ছা লক্ষণগুলো আসলে কি কি হতে পারে। এটা মূলত সবাইকে নিজ থেকে উত্তর খোঁজার জন্য আর হেলথ নিয়ে আরেকটু কনসিয়াস হওয়ার জন্য পুশ করে। তো এই পুরো অ্যানালাইসিস থেকে আমাদের জন্য সবচেয়ে বড় টেকওয়েটা কি, সেটাই যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আর ইম্পর্ট্যান্ট জার্নিগুলো শুরু হয় জাস্ট একটা সাধারণ উত্তরহীন প্রশ্ন থেকেই। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার যে জার্নি, সেটাই কি আসলে আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে না?